সম্মানিত উপস্থিতি, আমরা প্রায় রমজানের শেষ দশকে চলে এসেছি। তো রমজানের শেষ দশক আমরা পেয়ে গেলাম। লাইলাতুল কদরের দিন পাবো। তো রমজানের শেষ দশকের বেজুর রাতগুলি, এগুলোর মধ্যেই আমরা পেয়ে যাব লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর কেউ মিস করবেন না প্রিয় ভাইরা। কথা কি বুঝতে পারছেন? তো মূলত লাইলাতুল কদর পাবেন বেজুর রাতগুলি। কোন রাতগুলি? 21, 23, 25, 27, 29, এই কয়টার মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মূলত আমরা 20টা রোজা আমরা পাড়ি দিয়ে আসলাম। তো আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পারলাম, এটা সকলের বিবেকের ট্রাই করা দরকার। বিবেক কেনে যে আমি 20টা রোজা রাখলাম, কত দূর পর্যন্ত আমি কতখানি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে রাখতে পারছি, এইটা নিয়ে গবেষণা করা দরকার। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ঈমান এনে ফেলেছো। হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। খালি যে রোজায় ফরজ, নামাজ ফরজ নয় তাও তো নয়। খালি যে রোজায় ফরজ, রোজায় রাখলাম, নামাজ পড়লাম না, তাহলে তার কি রোজা হলো? হলো না তো। দেখেন, এক ভাই রোজা রাখছে, মানে শিওরি খাইছে, ফজর নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আবার আসর পড়ছে কোন মতো, মাগরিব ইফতারির হালকা পাতলা ইফতারির সময় তো এই জন্য পড়ছে। তো এই যে 2 ওয়াক্ত বাদ দিল, তার কি রোজা হলো? এক ফরজ নিয়ে টানাটানি শুরু করে দিছে, কিন্তু ওই ফরজটা মনেই করতেছে না, তাহলে কি হলো? এই জন্য প্রিয় ভাইরা, সব ফরজকে আপনার জীবনে বাস্তবায়ন করা লাগবে। নামাজ যেমন ফরজ, রোজাও তেমন ফরজ। তো খালি রোজায় ফরজ কিন্তু নামাজ পড়লেন না, তাহলে তো হলো না। কথা কি বুঝতে পারছেন? আপনি রোজা রাখছেন কিন্তু নামাজ পড়তেছেন না, তাহলে তো হলো না। আপনার ভয় রাখতে হবে, আল্লাহর ভয় রাখতে হবে যে আমি রোজা রাখলাম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি পরবর্তীতে নামাজ পড়ব, এরপর সামর্থ্য থাকলে যাকাত দিব, সামর্থ্য থাকলে হজ করব। আবার দেখেন, অনেকে নামাজ পড়েও জাহান্নামে যাবে, অনেকে কি নামাজ পড়েও জাহান্নামে যাবে। তাহলে হুজুর, প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে তো নামাজ না পড়াই ভালো, যেহেতু নামাজ পড়েই জাহান্নামে যাওয়া লাগতেছে, তাহলে তো নামাজ না পড়াই ভালো। এরকম প্রশ্ন আসতে পারে কি পারে না? আমি যেহেতু বলছি যে নামাজ পড়েও জাহান্নামে যাওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়েও জাহান্নামে যাবে এই শ্রেণীর লোকগুলো, যারা নামাজ পড়তে যায় কিন্তু নামাজে মন বসে না, নামাজ পড়ে কিন্তু লোক দেখানো নামাজ পড়ে, এই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। এরা নামাজ পড়ে ঠিকই, কিন্তু লোক দেখানো, ওই যে পাশে দেখিচ্ছে। আল্লাহু আকবার। আছে না নাই? এই জন্য খুব গভীরভাবে খেয়াল করেন, কথাগুলি বলতেছি, খেয়াল করেন।
নামাজ যদি পড়ে যদি জাহান্নামে যাওয়া লাগে, তো নামাজ না পড়াই তো ভালো, এরকম প্রশ্ন আসতে পারে কি পারে না? তো মূলত এই জন্য এই নামাজ পড়ে জাহান্নামে যাওয়া লাগবে যে আপনি নামাজ পড়বেন শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইবাদত করতেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো আপনি মানুষ দেখানো, লোক দেখানো নামাজ পড়বেন, সেই নামাজ তো কবুল হবে না। এই জন্যই আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা লোক দেখানো নামাজ পড়ে, কি লোক দেখানো নামাজ পড়ে, এদের নামাজ কবুল হয় না আল্লাহর কাছে। এই জন্য লোক দেখানো ইবাদত বন্দেগী করা যাবে না। অনেক হাজিরা হজ করতে যায়, নামের আগে আল হাজ না বললে মন খারাপ, মন বেজার করে, মন খারাপ করে। তো যখনই আল হাজ যখন বলবেন না, মন যদি খারাপ করে, তখন বুঝবেন যে এই বেটা লোক দেখানোর জন্য, লোক দেখানোর জন্য হজ করেছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য লোক দেখানো হজ করা যাবে না, লোক দেখানোর দান করা যাবে না, লোক দেখানো শহীদ হওয়া যাবে না, লোক দেখানোর নামাজ পড়া যাবে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য প্রতিটা ইবাদত, সব ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কথা কি বুঝতে পারছেন? আর এই মাস রমাদান মাস, এই মাসে দেখবেন, আপনি দেখবেন 12টা মাসের মধ্যে, 12টা মাসের মধ্যে যে মাসটার কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ ভয় করে বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে রাখে বেশি, সেই মাস কোন মাস বলেন তো? রমাদান মাস। দেখবেন আপনি রোজা যারা থাকে, মিচ্ছানা যদি পানিও যদি গলার ভিতর চলে যায়, ওয়াক ওয়াক করে ফেলে দেয়। তো মিচ্ছানা যখন পানি যখন ভিতরে চলে যায়, টাস করে চলে গেছে, এবারটা এখন কি করতেছে? ওয়াক ওয়াক করে ফেলে দিচ্ছে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ এ বেটা তো ওয়াক ওয়াক করে ফেলে দিচ্ছে, কি ব্যাপার? ফেরেশতারা, দেখো আমার বান্দারা এই রমাদানে আমার ভয় রাখে, কিঞ্চিত পরিমাণ পানিও যেন গলার ভিতরে না যায়। এই যে ওয়াক ওয়াক করে ফেলে দিল, টাস করে চলে গেছে, ওয়াক ওয়াক করে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে। এটাই হচ্ছে ভয়, তাকওয়া। আপনি দেখবেন সারা মাসে আল্লাহকে ভয় না করলেও এই রমাদান মাসে মানুষ আল্লাহকে ভয় করে বেশি। দিনের বেলা, সারা মাসে দিনের বেলা, রাতের বেলা ভয় না করলেও রমাদান মাসে দিনের বেলা ভয় বেশি করে। কারণ হলো কিঞ্চিত পরিমাণ পানি গলার ভিতর গেলে উগলে ফেলে দেয়। কেন? কার ভয়? আল্লাহর ভয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভয় রাখতে হবে অন্তরে। আপনার জেনা করার সুযোগ আছে, রোজা আছেন, জেনা করার সুযোগ আছে, চুরি করার সুযোগ আছে, আপনি চুরি করতে পারবেন, জেনা করতে পারবেন, সুযোগ আছে, সুযোগ আছে, আপনার জেনা করার সুযোগ আছে, চুরি করার সুযোগ আছে, গুনাহ করার সুযোগ আছে। এরপরেও বান্দা গুনাহ করতেছে না কেন? শুধুমাত্র আল্লাহর ভয়। পানি খাওয়ার সুযোগ আছে। আপনি পুকুরে গেলেন, পুকুরে যাওয়ার পরে এরকম দুই ডুবকি মেরে ধাপ ধাপ করে খেয়ে ফেললেন। পুকুরে গোসল দিতে গিয়ে তিন ডুব খেয়ে ফেল দিলেন। তো মূলত এই খাওয়াটাও খাইতেছে না। তার মানে বুঝলেন, আল্লাহর ভয় রাখতেছে। কেউ না দেখলে দেখে কে? এই জন্য প্রতিটা সময় আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, যে আপনি যদি লুকে লুকেও পানি খান, ওইটাও দেখতেছে, কেউ না দেখলেও দেখতেছে আল্লাহ।
লুকে লুকে চুরিও করেন, এটাও দেখতেছে, লুকে লুকে জেনাও করতেছেন, এটাও দেখতেছে। বাংলাদেশে জেনার প্রচলন আরো বেড়ে গেছে, ঠিক না? অনলাইনে প্রায় দেখা যায় জেনার, ধর্ষণ এগুলো বেড়ে যাচ্ছে। কারণ কি, এটাই শেষ জামানা, যুদ্ধ বেড়ে যাবে, তারপর আর কি তেলের দাম বেড়ে যাবে, নানান এগুলো বেড়ে যাবে, ফিতনা হবে, তারপর কি হবে, জেনা তো হবে, ধর্ষণ হবে প্রচুর। মানে এখনই তো দেখা যাচ্ছে ফেসবুকে ঢোকার সাথে সাথে ধর্ষণ, ঢোকার সাথে সাথে ধর্ষণ। ডামুরহাটে দেখলাম এক এরকম, ফেসবুকে ঢুকেই দেখি ধর্ষণ। এই যে ঢাকাতে, এই নরসিংদীতে, মানে যেখানে সেখানে, মানে ফেসবুকে অনলাইনে ঢোকার সাথে সাথে দেখতেছি জেনা জেনা, ধর্ষণ ধর্ষণ ধর্ষণ। এগুলো কেন হচ্ছে? তো শেষ জামানায় এটা হবে। আরো কত কি দেখার বাকি আছে, আপনারা দেখতে পাবেন। বয়ান রেকর্ড হচ্ছে, এটাও চলে যাবে অল বাংলাদেশ। প্রিয় ভাইরা, আপনার গুনাহ করার সুযোগ আছে, আপনার জেনা করার সুযোগ আছে, কিন্তু তারপরে করতেছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। এই জন্যই রমাদান দিছে। আপনি দেখবেন সারা মাস ভয় না করলেও এই মাসে আল্লাহকে ভয় করে বেশি। নাজাত, এটা জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন বান্দাদের কষ্ট হচ্ছে, নাজাতের 10 দিন কষ্ট হয় কি হয় না? অনেক রোদ, তারপরেও বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখতেছে, দেখতেছে, পরীক্ষা করতেছে। এত তীব্র রোদ, এত রোদ থাকার পরেও বান্দারা আমাকে শুধু সন্তুষ্ট করার জন্য রোজা রাখতেছে। এত তীব্র রোদ, তাপমাত্রা, তারপরে রোজা রাখতেছে এই নাজাতের 10 দিন। কষ্ট বেশি হয় কি হয় না? এটাই শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করি তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতু হতে পারো, আল্লাহর ভয় অন্তরে রাখতে পারো। এই জন্যই এই রমাদান দিয়েছে। সারা মাসে ভয় না করলেও এই মাসে করে, তো মূলত ভয় অন্তরে রাখতে হবে। এ রমাদান গেল, আর মনে হয় নামাজ পড়া লাগবে না, ঠিক না? হ্যাঁ, অনেকে তো তাই তো দেখা যায়, রমাদান আসলো নামাজ শুরু, রমাদান শেষ আবার যেই সেই। রমজানের শেষ দশকেই তো বোঝা যায় যে তারা প্ল্যান করছে যে আগামীতে বক্স নিয়ে আসবো, চাঁদিদের দিনে বক্স নিয়ে এসে বাজাবো, এরপর আনন্দ ফুর্তি করব, নামাজ তো আর পড়া লাগবে না, 1 বছরে 1 মাস খালি পড়লেই হবে নাকি? এটাই তো মনে করতেছে। বছরের মধ্যে একটা মাস আছে রমাদান মাস, এই মাসে নামাজ পড়লে আমাদের আর জীবনের আর ইবাদত বন্দেগী করা লাগবে না, ব্যাস হয়ে গেছে। এটাই তো মনে করতেছে ইয়ং জেনারেশন, যেটা এখন বর্তমানে যুবক ভাই শুনেন, আমি তোমাকে বলতে চাই, তুমি রমাদান পাইছো, তোমার জীবনকে পরিবর্তন করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি রমাদান পাইলো কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহ নবী বলছেন আমিন। এই জন্য প্রিয় ভাইরা, নিজেকে পরিবর্তন করুন, আল্লাহ ভীতি হন। আগে যা করছেন এখন আর করবেন না, নিজেকে পরিবর্তন করুন। কথা কি বুঝতে পারছেন? এই বেটা এদিকে খেয়াল করো, এই খেয়াল করো। 10টা লোকের সামনে
লেকচার দেওয়া, আলোচনা করা এতটা সহজ না। আপনারা মনে করতেছেন হুজুর তো চেয়ারে বসে কথাগুলো বলতেছে, মনে হয় কি শান্তি, গিয়ে ও শান্তি রে, তাই না? 10টা লোকের সামনে কথা বলা কতটা রিস্ক, এটা যে এখান থেকে কথা বলে সেই জানে। এবং এই যে আবার রেকর্ড হচ্ছে, অল বাংলাদেশ ছড়িয়ে পড়বে। কিঞ্চিত পরিমাণ যদি 19-20 হয়, সবাই শুরু করে দিবে। এই জন্য 10টা লোকের সামনে কথা বলা কতটা রিস্ক তারাই জানে, যারা এখান থেকে আলোচনা করে। তো মূলত আমরা রমাদান পাইছি নিজেকে পরিবর্তন করার জন্য।